মুহূর্তে কিন্তু আমরা বাড়ির ভিতরে ঢুকলেন সিআইডির আধিকারিকরা। কবির, সিআইডি আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢুকলেন, বলো কবির। একদমই দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সিআইডি আধিকারিক তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম ভেতরে প্রবেশ করছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, একে একে সিআইডি আধিকারিকরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে প্রবেশ করছেন। অর্থাৎ নজিরবিহীন এই মুহূর্তের ছবি, যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কার্যত নিরাপত্তার ঘেরাটোপে থাকতো এবং অন্য ছবি দেখা যেত। এখন দেখা যাচ্ছে যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে সিআইডি আধিকারিক তারা প্রবেশ করেছেন। সিআইডি অফিসাররা তারা ভেতরে গেছেন এবং তারা তল্লাশি করবেন বলে মনে করা হচ্ছে। তল্লাশি বলতে গিয়ে বোঝা যাচ্ছে যে এই যে বিধানসভায় বিরোধী দলনেতা সই জাল যে বিতর্ক, সেই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার নোটিশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার হাজিরার কথা বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শারীরিক অসুস্থতার জন্য তিনি জাননি চিঠি দিয়েছেন, অন্য সময় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই হাজিরার বিরুদ্ধে। অবশেষে দেখা যাচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। অবশেষে দেখা যাচ্ছে যে একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এসে সিআইডি টিম তারা হাজির হয়েছিলেন। কারণ এখানেই প্রথম মিটিংটা হয়েছিল 6 তারিখে, 6ই মে এখানেই মিটিং হয়েছিল, এখানেই রেজুলেশন নেওয়া হয়েছিল বলে জানা গেছিল। সেই বাড়ির ঠিকানাতেই সিআইডি এসছেন। সেই কেসে তদন্তেই সিআইডি এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রবেশ করেছেন সিআইডির আধিকারিকরা এবং বিশাল প্রতিনিধি দল। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি কোনো বাধাই কাজে আসলো না। তৃণমূল নেতা বারবার করে বাধা দিচ্ছিলেন সুভাষিস চক্রবর্তী, তবে যাবতীয় বাধা উপেক্ষা করে সিআইডি তল্লাশি শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আমরা কথা বলবো অয়ন ঘোষের, আমাদের আরেক প্রতিনিধি রয়েছে। অয়ন, একটা ছবি দেখাই। আমি আমার ক্যামেরা বন্ধু দীপকে অনুরোধ করব, দীপ যদি একটু ছবিটা দেখাতে পারো। দীপ তুমি যদি এই ছবি দেখাতে পারো, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে তো ভেতরে সিআইডি আধিকারিকরা প্রবেশ করেছেন, কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি, সেই বাড়ির কার্যত ঘিরে ফেলেছে কেন্দ্রীয় আধা সেনা। আমরা কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল, আমরা 5 মিনিট আগেও যখন ছবি দেখাচ্ছিলাম, তখন আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় আধা সেনা তারা এই বাড়ির বিপরীত প্রান্তের ফুটপাত, যেটা তৃণমূল কংগ্রেসের অন্যতম আদি কার্যালয়, তার সামনে মোতায়েন ছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা তাদের একটা বড় অংশ তাদেরকে আমরা দেখছি কার্যত এখানে কর্ডন করে রাখতে। অর্থাৎ এই যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রবেশপথ, এই প্রবেশপথ যেখানে সিআইডির আধিকারিকরা ঢুকেছেন, আরো ঢুকছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেখানে তাদের এই ঢোকার পথে তাদের এই যে তদন্ত প্রক্রিয়া, এই তদন্ত প্রক্রিয়াতে যাতে নতুন করে আর কেউ কোনোভাবে বাধা দান করতে না পারে, বাইরে থেকে হোক বা ভেতর থেকে, এই বিষয়টিকে এনশিওর করার জন্য একদিকে তো উল্টো দিকে ফোর্স আছেই, তার পাশাপাশি একেবারে ডোর স্টেপ অফ 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রবেশ পথ, এই প্রবেশ পথ কার্যত দুর্ভেদ্য দুর্গের মতো ঘিরে ফেলেছে কেন্দ্রীয় আধা সেনা সিআরপিএফ। সেই ছবিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের। টানা 1 ঘন্টা টানাপোড়েনের পর অবশেষে যাবতীয় বাধা উপেক্ষা করে সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ভিডিওগ্রাফি করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢুকলেন সিআইডি আধিকারিকরা। বাইরে তখন কেন্দ্রীয় বাহিনী, পুলিশে ছয়লাভ। কথা বলবো প্রবীর, আমাদের আরেক প্রতিনিধি রয়েছে। প্রবীর, একদমই দেখো, যে 5 মিনিট হলো প্রায় সিআইডি আধিকারিকরা তারা ঢুকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং আর কার্যত বিরল দৃশ্য, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়িতে সিআইডি আধিকারিকরা এবং 2-1 জন নয়, একটা বিশাল পরিমাণ সিআইডি টিম কিন্তু তারা এই মুহূর্তে কালীঘাটের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। বেশ কিছুক্ষণ বাদানুবাদ তর্ক বিতর্কের পর সিআইডি আধিকারিক তারা ভেতরে ঢুকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখন প্রশ্ন হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম? বিষয়টা হচ্ছে বিধানসভায় বিরোধী দলনেতার যে
যে সই জাল বিতর্ক চলছে, যেখানে বেশ কিছু বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেখানে দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করছে সিআইডি টিম ভবানী ভবনে হাজিরা দেওয়ার জন্য, সেই বিধানসভার বিরোধী দলনেতা সই জাল কাণ্ডেই এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা তারা কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিট 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে এসছেন। এই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটটাই কার্যত তৃণমূল কংগ্রেস যখন গঠন হয়েছিল এই ঠিকানাটাই সেখানে দেখানো রয়েছে। এটাই মূলত তৃণমূল কংগ্রেস গঠন যখন হয়েছে তার ঠিকানা, যে নির্বাচন কমিশনের দেওয়া এফিডেভিট অনুযায়ী। সেখানে দাঁড়িয়ে গত 6ই মে এইখানেই গত 6ই মে রেজুলেশন তৈরি হয়েছিল, যে রেজুলেশনে বেশ কিছু বিধায়কের সই জাল বলে অভিযোগ উঠছে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটাকে মূল কার্যালয় হিসাবে দেখানো রয়েছে নির্বাচন কমিশন 1997 সালে, এটাই মূল ঠিকানা হিসাবে সেখানেই রেজুলেশন তৈরি হয়েছিল 6ই মে গত মাসে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এই সমস্ত সেই জায়গা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এই যে কার্যালয়, সেখানে বেশ কিছু নথি পাওয়া যেতে পারে তদন্তর স্বার্থে। সেই জন্যই সিআইডি টিম তারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়ে তদন্ত চালাতে চাইছিলেন, ভেতরে ঢুকতে চাইছিলেন। বেশ কিছুক্ষণ বাইরে থাকার পরে অবশেষে সিআইডি টিম তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢুকতে সক্ষম হয়েছেন। এখন তাদের তদন্তের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটা তারা করবেন বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা বা সিআইডি আধিকারিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।